আজকে পনির রোলের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি দিয়ে নিয়েছি একটা পনির। তো সেই পনিরটা থেকে বেশ কিছু টুকরো করে নেব। আর পনিরের টুকরোগুলো কিন্তু ছোট ছোট করব, খুব বড় করব না। খুব বড় হলে কিন্তু খেতে ভালো লাগবে না। স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করব আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাই হয়তো জানো পনির রোল করতে এক একজন এক এক রকমভাবে আমরা করি, তবে আমি কিভাবে করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকের ভিডিওর মাধ্যমে। তো একটা টুকরো কিন্তু আমার অলরেডি কাটা হয়ে গেছে। এখন কিন্তু ঝটপট সমস্ত টুকরোগুলো করে ফেলবো। তো পনিরের টুকরোগুলো কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো টুকরোগুলো এবার কিন্তু আমি কতটুকু করেছি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে জলটা গরম বসিয়ে দিয়েছি। তো জলটা দেখো অল্প একটু কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলো একটু ভাপ দিয়ে নিলেও কিন্তু পনিরটা খুব নরম হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। আমি কিন্তু একটুখানি ভাপ দিয়ে নিচ্ছি। তো বেশিক্ষণ না, কিন্তু একটা ফোট হওয়া অবধি কিন্তু অপেক্ষা করব। অলরেডি কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে। এবার পনিরের জলটা ঝরিয়ে নিয়েছি, ঠান্ডা করতে দিয়ে দেবো। একটা বাটিতে ঢেলে দিয়েছি। এখন এক এক করে সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি পনিরটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণের লবণ, চিনি, অরিগানো, টমেটো কেচাপ, সমস্ত কিছু দিয়ে কিন্তু এবার আমি পনিরগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এপিট এপিট করে কিন্তু আমার পনিরগুলো মাখানো হয়ে গেছে সমস্ত মশলার সাথে। তো আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। আমি কিন্তু রেসিপিটা সাদা তেলেই করব, আর অবশ্যই কিন্তু রেসিপিটা সাদা তেলে করবে। এখন এই যে আগে থেকে পনিরের মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কষানো অবধি কিন্তু পনিরটা ভাজতে হবে। আর একটা ছোট টুকরো লেবুর রস দিয়ে দিলাম। তোমরা এখানে আমচুর পাউডারও দিতে পারো। তো তেলটা কিন্তু আরও একটু কমও দেওয়া যেতে পারে, আমার একটু তেলটা বেশি হয়ে গেছে। মশলাটা দেখো ভালো করে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি এটা ঠান্ডা করতে দিয়ে দেবো। এবার তুলে এটা ঠান্ডা করতে দিয়ে দেবো। আর আমি নিয়ে নিয়েছি দুটো শসা। শসাটা কিন্তু আমি এখন খোসা ছাড়িয়ে নেব। তো শসাটা কিন্তু খোসা আমার প্রায় ছাড়ানো হয়ে গেছে। শসা ছাড়ানো কমপ্লিট। এখন আমি ছোট ছোট টুকরো করে নিয়ে খুব সরু সরু করে শসাটাকে কেটে নিচ্ছি। যতটা সরু করে সম্ভব শসাটা কেটে নিতে হবে। আমার শসা কিন্তু একদম কাটা কমপ্লিট, কুচো কুচো করে, দেখতেই পাচ্ছ। এবার নিয়ে নিয়েছি একটা থালা। মেখে নেব ময়দা। পরিমাণ মতো লবণ, চিনি, একটু দিয়েছি জোয়ান, সাদা তেল। এবার ভালো করে ময়ান দিয়ে নেব আমি। আমি ঠান্ডা জলেই মেখেছি, তোমরা কিন্তু গরম জল পারলেও গরম জল দিয়েও মাখতে পারো। এখন কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি। আমার কিন্তু ময়দা মাখার কাজ কমপ্লিট। ফিরে এলাম পুরো ময়দাটা মেখে নিয়ে।
এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। তবে আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, লেচিটা ছোট হয়ে গেছিল, আরও একটু বড় করতে হতো লেচিটা। তা আমি কিন্তু লাচ্ছা পনির যেহেতু করছি, লাচ্ছা পরোটার মতো করে নিচ্ছি। প্রথমেই ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু পরোটাটা বেলে নিচ্ছি। তো গোল করে বড় করে পরোটাটা বেলে নিয়েছি। তো এখন দেখো আমি এদিক ওদিক করে কিন্তু এটাকে ভাঁজ করে নিচ্ছি। তা আমি এইভাবে কিন্তু লাচ্ছা পরোটাটা করে নিচ্ছি। আর এমনি গোল করেও কিন্তু এই পনির পরোটাটা করা যায়, কিন্তু লাচ্ছা পরোটার মতো করে যদি পরোটাটা করা হয়, খেতে কিন্তু আরও টেস্টি আর খুবই নরম হয়। তো একটা কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে লেচিটা। আবারও কিন্তু এটাকে বেলতে হবে। আরও একটা সেম ভাবে কিন্তু আমি পরোটাটা বেলে নিচ্ছি। তো পরোটাটা কিন্তু একটু হাত দিয়ে তুলে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বেলে নিতে হচ্ছে। আবারও সেম ভাবে এদিক ওদিক করে ভাঁজ করে নিচ্ছি। এবার কিন্তু আবারও বেলে নেব। এবার এই পরোটাটা আরো একবার বেলতে হবে। পরোটাটা কিন্তু আমার বেলা প্রায় রেডি। এখন আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে পরোটাটা ছেড়ে দিলাম। আরও একটা পরোটা সেম ভাবে বেলে নেব। তো পরোটাটা প্রথমে কিন্তু এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিতে হবে। সাদা তেল দিয়ে দিলাম। যারা এতক্ষণ ধরে দেখছো ভিডিওটা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরোটাটা কিন্তু আমি তুলে নিয়েছি। আরও একটা পরোটা সেম ভাবে সেঁকে নেব।
একটু লাল লাল করে ভাজবে, কিন্তু পরোটাটা খেতে দারুণ লাগে। তো রেডি হয়ে গেছে কিন্তু আমার রোলের লাচ্ছা পরোটা। এবার আগে থেকে রেডি করা পনিরগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা শসা কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ, অরিগানো মেয়োনিজ, গোলমরিচের গুঁড়ো। আমার কিন্তু রোলটা একদম রেডি হয়ে গেছে। সেমভাবে আরও একটা রোল রেডি করে নিয়েছি। তার একটা রেডি করে ফিরে আসছি তোমাদের সামনে। তো রোলের এই রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও এবং নতুন নতুন বন্ধুদের কাছে দেখার সুযোগ করে দিও। একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। এই পনিরের রোলের রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। খেতে দুর্দান্ত সুন্দর হয় পনির রোল। যারা নিরামিষ খান তাদের কিন্তু এইভাবে যদি রোল রেডি করে দেওয়া যায়, দুর্দান্ত টেস্টি একটা রোল কিন্তু নিরামিষ যারা খায় তারাও খেতে পারে। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই রোলের রেসিপিটা কেমন হয়েছে একটা মিষ্টি কমেন্ট করে জানিয়ে দিও। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।